হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 13 মুজিব ইন স্কুল ডেইজ, মুজিবের স্কুলের দিনগুলো নিয়ে। তো আমরা এখন মূল প্যাসেজ নিয়ে আলোচনা করি। রিড দ্য টেক্সট সাইলেন্টলি। সাইলেন্টলি মানে নীরবতার সাথে প্যাসেজটি পড়ো বা ধীরে সুস্থে প্যাসেজটি পড়ো অ্যান্ড কুইকলি এবং দ্রুততার সাথে টু আনসার উত্তরগুলো দিয়ে থাকো। দাও হোয়াট দ্য টেক্সট ইজ অ্যাবাউট, এই টেক্সটে বা এই প্যাসেজে যা বলা হয়েছে তার উপরে উত্তরগুলো দাও। ইন হিজ আর্লি চাইল্ডহুড, তার শৈশবকালে বা শিশুকালে। আওয়ার ফাদার অব দ্য নেশন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টার্টেড শুরু করেছিলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শুরু করেছিলেন স্টার্টেড হিজ এডুকেশন, তার শিক্ষা শুরু করেছিলেন বা তার পড়াশোনা শুরু করেছিলেন ইন হিজ ভিলেজ, তার গ্রামের স্কুল, গ্রামের বিদ্যালয়ে নেমড এম.ই. স্কুল, এম.ই. বিদ্যালয়ে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। দিস স্কুল ওয়াজ পাবলিশড, এই বিদ্যালয়টি প্রকাশিত হয়েছিল বাই পাবলিশ মানে প্রতিষ্ঠিত, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল বাই ওয়ান অফ হিজ ফ্যামিলি অ্যানসেস্টর শব্দটির অর্থ হচ্ছে পূর্বপুরুষ, তাদেরই তাদের পরিবারের একজন পূর্বপুরুষের দ্বারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ দ্য অনলি ইংলিশ, এবং ইহা ছিল দ্য অনলি একমাত্র ইংলিশ স্কুল, এটাই ছিল একমাত্র ইংরেজি বিদ্যালয় অব দ্যাট এরিয়া, ওই এলাকার মধ্যে। হি স্পেন্ড ফার্স্ট 3 গ্রেডস দেয়ার, তিনি কাটিয়েছেন ফার্স্ট 3 গ্রেডস দেয়ার, তিনি সেখানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। দেন হি ওয়েন্ট টু গোপালগঞ্জ, তারপরে তিনি গোপালগঞ্জে চলে যান, গোপালগঞ্জ শহরে চলে যান টু স্টে, থাকতে, উইথ সাথে হিজ ফাদার, তার বাবার সাথে থাকতে তিনি গোপালগঞ্জ স্কুলে বা বিদ্যালয়ে গোপালগঞ্জ শহরে চলে যান। অ্যান্ড গট ইনরোল্ড মানে ভর্তি হওয়া, গট ইনরোল্ড এবং ভর্তি হন অ্যাট গোপালগঞ্জ পাবলিক স্কুলে তিনি ভর্তি হন। ইন গ্রেড 4, চতুর্থ শ্রেণীতে সেখানে তিনি ভর্তি হন। মুজিব ওয়াজ সো ডিয়ার টু হিজ ফাদার, মুজিব ছিল খুবই ডিয়ার, প্রিয় ছিল, টু হিজ ফাদার, তার বাবার কাছে শেখ মুজিবুর রহমান খুবই প্রিয় ছিল। লিটল মুজিব, ছোট্ট মুজিব, কুড নট স্লিপ, ঘুমাতে পারতেন না অ্যাট নাইট, রাত্রিতে, উইদাউট হিজ ফাদার্স অ্যাফেকশনেট টাচ, তার বাবার অ্যাফেকশনেট মানে স্নেহাতীত, টাচ মানে স্পর্শ, তার বাবার স্নেহাতীত বা ভালোবাসাপূর্ণ স্পর্শ ছাড়া রাত্রিতে তিনি ঘুমাতে পারতেন না। অ্যাজ আ কিট অর্থ শিশু বা বাচ্চা বা ছোট হিসেবে, হি ওয়াজ দ্য ইল্ডেস্ট, তিনি বড় ছিলেন, ইন হিজ ফ্যামিলি, তার পরিবারের, অ্যান্ড অ্যামং হিজ কাজিন, এবং তার চাচাতো ভাই বোনদের মধ্যে। সো হি ওয়াজ অ্যাডোর্ড বাই অল, তাই সবাই তাকে সবচেয়ে বেশি, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসা বা প্রিয়, সবাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ইন হিজ লিটল এজ, তার ছোট্ট বয়সে বা অল্প বয়সে তিনি, মুজিব ওয়াজ আ ভেরি চেয়ারফুল বয়, তিনি একজন খুবই প্রফুল্ল বা হাসি খুশিপূর্ণ বালক ছিলেন। নট অ্যাট অল টিমিড মানে হচ্ছে ভীরু, এতটা ভীরু ছিলেন না বা এতটা ভীতু প্রকৃতির ছিলেন না। হি ওয়াজ গ্রেটলি ইন্টারেস্টেড, তার ভীষণ আগ্রহ ছিল, ইন প্লেয়িং গেম অ্যান্ড সিঙ্গিং, তার খেলাধুলা এবং গান গাওয়ার প্রতি অনেক আগ্রহ ছিল। হি ওয়াজ গুড, তিনি ভালো ছিলেন, অ্যাট ব্রতচারী, হি ওয়াজ গুড অ্যাট ব্রতচারী হলো এক ধরনের নৃত্য, এই নৃত্যে তিনি খুবই ভালো ছিলেন, এই ধরনের নাচে বা নৃত্যে। হুইচ, যা কিনা, ওয়াজ এ কাইন্ড অফ ফোক ড্যান্স, যা কিনা এক ধরনের, ফোক মানে লোকো, ড্যান্স মানে নৃত্য, যা হলো এক ধরনের লোকনৃত্য বা লোকসঙ্গীতের নৃত্য। হি লাভড টু প্লে ফুটবল, তিনি ফুটবল খেলতেও পছন্দ করতেন। ভলিবল অ্যান্ড হকি, এবং ভলিবল খেলতেও তিনি পছন্দ করতেন। উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে। হি ওয়াজ কনসিডার্ড
তাকে বিবেচনা করা হতো একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলোয়াড় হিসেবে ইন হিজ স্কুল টিম। তার বিদ্যালয়ের দলে তাকে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হতো। বিকজ অফ হিজ ফাদার্স ট্রান্সফার, বিকজ অফ মানে কারণে, তার ফাদার্স মানে বাবা, ট্রান্সফার মানে বদলি, তার বাবার বদলির কারণে, ইন জব তার বাবাকে চাকরি থেকে বদলির কারণে, মুজিব হ্যাড টু গেট ইনরোলড মুজিবকে ভর্তি হতে হয়েছিল অ্যাট মাদারীপুর হাই স্কুলে তাকে ভর্তি হতে হয়েছিল ইন 1936 1936 সালে মুজিবকে মাদারীপুর হাই স্কুলে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হতে হয়েছিল তার বাবাকে চাকরির জন্য বদলির কারণে। অ্যাট দ্যাট টাইম ওই সময় তিনি শুরু করেছিলেন ফেসিং মুখোমুখি হতে সিরিয়াস আই প্রবলেম, তখন তার গুরুতর চোখের সমস্যায় তিনি ভুগছিলেন বা চোখের সমস্যার মুখোমুখি হয়েছিলেন। হি নিডেড তার প্রয়োজন ছিল সার্জারি মানে হচ্ছে অস্ত্রোপচার, তার অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল বা চোখের চিকিৎসার প্রয়োজন করা হয়েছিল টু রিকভার হিজ আইসাইট তার পুনরায় চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্য। মানে পুনরায় সে আগের দৃষ্টিতে দেখার জন্য। হিজ স্টাডি তার পড়াশোনা অ্যান্ড স্কুলিং তার লেখাপড়া এবং স্কুলে যাওয়া সবই ওয়ার হ্যাম্পার্ড মানে হচ্ছে নষ্ট হওয়া, সব নষ্ট হয়ে যাচ্ছিল ফর আ লং টাইম দীর্ঘদিনের জন্য এই পড়াশোনা এবং তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। স্পেকটেকলস মানে হচ্ছে চশমা, বিকেম হয়েছিল তার কম্পানিয়ন, পরবর্তীতে চশমা তার সঙ্গী হয়েছিল সিন্স মানে থেকে, হি ওয়াজ 16 যখন তার বয়স 16 বছর তখন থেকেই তিনি চশমা পরা শুরু করেছিলেন তার চোখের সমস্যার কারণে। হি রিজিউমড হিজ এডুকেশন অ্যাট গোপালগঞ্জ মিশন স্কুল ইন 1937। রিজুম শব্দের অর্থ হল পুনরায়। তিনি পুনরায় তার পড়াশোনা শুরু করেছিল গোপালগঞ্জ মিশন স্কুল 1937 সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে তিনি তার পড়াশোনা পুনরায় আবার শুরু করেন। বঙ্গবন্ধুর বাবা নিয়োগ দিয়ে দেন বা রেখে দেন মিস্টার কাজী আব্দুল হামিদ, জনাব কাজী আব্দুল হামিদকে রেখে দেন আজ আ হাউস টিউটর একজন গৃহশিক্ষক হিসেবে ফর মুজিবের জন্য তার বাবা একজন গৃহশিক্ষক রেখে দেন, তার নাম ছিল মিস্টার কাজী আব্দুল হামিদ। জনাব হামিদ ওয়াজ আ সোশ্যাল ওয়ার্কার, ছিলেন একজন সোশ্যাল মানে সামাজিক, ওয়ার্কার মানে কর্মী, তিনি একজন সমাজকর্মী ছিলেন অ্যান্ড এবং তিনি পরিচালনা করতেন বা চালাইতেন ওয়েলফেয়ার মানে মঙ্গল অ্যাসোসিয়েশন কল্যাণ সংস্থা নামক একটা সংস্থা তিনি চালাইতেন, যার নাম ছিল মুসলিম সেবা সমিতি। তিনি চেষ্টা করতেন টু হেল্প দ্য পুর বয়েজ, তিনি দরিদ্র বালকদের সাহায্য করার জন্য চেষ্টা করতেন। হি ইউজ টু কালেক্ট আর্মস, মানে অতীতের অভ্যাস, কালেক্ট আর্মস মানে হচ্ছে যে বিভিন্ন সাহায্য সহযোগিতা তিনি সংগ্রহ করার চেষ্টা করতেন। সো আমরা এখন নেক্সট পার্টটা দেখি। ফ্রম আদার্স অন্যদের কাছ থেকে তিনি অন্যদের কাছ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা আনার চেষ্টা করতেন ফর হেল্পলেস স্টুডেন্টস মানে অসহায় ছাত্রছাত্রীদের জন্য। ইমপ্রেস শব্দটির মানে হচ্ছে যে খুশি করানো, ইহা খুশি করিয়েছিল বা এটা এই বিষয়টা ভালো লেগেছিল মুজিবের কাছে, যুবক মুজিবের কাছে এটা খুব ভালো লেগেছিল সো মাচ অনেক বেশি, দ্যাট যা কিনা তিনি হয়ে গেছিলেন একটা অংশ অফ দ্যাট অ্যাক্টিভিটি, এই কর্মকাণ্ডের তিনিও একজন অংশীদারি হয়ে গিয়েছিলেন। এভরি সানডে প্রতি রবিবারে দে সেট আউট তারা ঘোষণা করত ফর দিস পারপোজ মানে এই উদ্দেশ্যে তারা প্রতি শনিবার এই ধরনের কাজগুলো করে থাকতো, প্রতি রবিবার। হিজ টিচার তার শিক্ষক ইউজড দ্য মানি কালেক্ট তার শিক্ষক টাকা সংগ্রহ করত এভাবেই টু বাই বুকস মানে এই টাকাগুলো দিয়ে বই কেনা হতো অ্যান্ড আদার এসেনশিয়াল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনা হতো থিংস অর পে টিউশন ফিস এবং অন্যান্য কখনো টিউশন ফিস মানে পরিশোধ করা হতো
ফর দ্য পুর স্টুডেন্টস, দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য, যে বিভিন্নভাবে যে টাকাগুলো তোলা হইতো এই টাকাগুলো দরিদ্র ছাত্রছাত্রীদের টিউশন ফির জন্য, বই খাতা কেনার জন্য বা অন্যান্য প্রয়োজনের জন্য ব্যবহার করা হতো। আফটার দ্য সাডেন ডিমাইস, ডিমাইস শব্দটার মানে হচ্ছে মরণ। আফটার দ্য সাডেন ডিমাইস, হঠাৎ মারা গেলেন অফ মিস্টার হামিদ, মিস্টার হামিদের হঠাৎ করে মরে যাওয়ার কারণে ইয়াং শেখ মুজিব, যুবক শেখ মুজিবুর রহমান ক্যারিড অন, তিনি চালিয়ে গেলেন দ্য চ্যারিটি ফলোয়িং হার হিজ টিচার, তার শিক্ষকের যে শেখানো যে নৈতিক বা যে দান ছিল, তার যে কাজগুলো ছিল এগুলা তিনি তার এই বিষয়গুলো চালিয়ে গেলেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট কোনো লেসন নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।